নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আন্দোলনে নামছে শিলচর প্রেস ক্লাব। কাল পুলিশ সুপারের কার্যালয়ে ধর্ণা। অন্নপূর্ণাঘাট রিভার চৌকি বসানোর জায়গা পরিদর্শন করলেন ডিআইজি দিলীপ কুমার দেব, বিধায়ক কিশোরনাথ সহ অন্যান্যরা। করিমগঞ্জে মদনমোহন আখড়ায় অনুষ্ঠান। এবারে বিস্তারিত সংবাদ। সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আন্দোলনে মাঠে নামছে শিলচর প্রেস ক্লাব। পৃথক পৃথক দুটি ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার ও কাঠিগড়া থানার ইনচার্জের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে আন্দোলনের প্রথম পর্যায়ে আগামীকাল মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করবেন শিলচর তথা কাছাড় জেলার সাংবাদিকরা। সোমবার প্রেস ক্লাবের সাংবাদিকদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস ক্লাবের সহসভাপতি বিকাশ চক্রবর্তীর পৌরোহিত্য সভায় সাধারণ সম্পাদক শঙ্কর দে জরুরি সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সভায় সাংবাদিক মকসুদুল আলম চৌধুরী কাঠিগড়া সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদারের উপর প্রাণঘাতী হামলার বিবরণ তুলে ধরেন। এছাড়া সাংবাদিক হিমু লস্কর তার প্রাণনাশের হুমকির কথা তিনি তুলে ধরেন। আন্দোলনের রূপরেখা তৈরি নিয়ে সুনিশ্চিত বক্তব্য রাখেন সাংবাদিক সুবীর দত্ত, চয়ন ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য, জাকির হোসেন, দিলীপ সিং, রতন দাস, নাসির মজুমদার, পাপলু দাস প্রমুখ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আশু চৌধুরী। এক্স্যাক্টলি যে ঘটনা ওরা বলছে লাউডলি, মলিন, আমি কোট আনকোট বলছি সিলেটি কথা, মলিন শর্মা মরছে আরো 2-4 জন রে এই কাটাল রোডও মারতে লাগবো গাড়ি দিয়ে। তারপর মলিন শর্মাকে উদ্দেশ্য করে আর যা যা কথা বলা হয়েছে সেটা আর আমি এখানে বলছি না, এগুলো অশালীন শব্দ ব্যবহার হয়েছে। মলিন শর্মার স্কুটিতে নাকি টাকা পাওয়া গিয়েছে, এইসব প্রসঙ্গ ওরা আলোচনা করছে। আমি এই কথাটা শোনার পর আমি যখন একটু দূর এগিয়ে গিয়েছি, কিন্তু এই কথাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে, কারণ আমরা মলিনকে জানি। আমি কিন্তু ঘুরে এসেছি আবার ওই জায়গাতে। আমি যখন ওদের সামনে দিয়ে যাই আবার, তখন একজন বলছে যে ও আগে ড্রাইভার ছিল, এখন টিপার মালিক হয়েছে, বলছে যে আমি ছেড়ে দিয়েছি গাড়ি চালানো, না হলে এটা মানে শিখিয়ে দেওয়া যেত। আরেকজন বলছে আমার গাড়ির কাগজ, আমার গাড়ি তো নতুন, কাগজপত্র ওকে আছে, তুই আমার চাবিটা নিয়ে যা, 2-4 জনকে মারতে হবে। তো ওই মুহূর্তে আমি কাটাল পয়েন্টে দাঁড়িয়ে কয়েকটা জায়গায় ফোন করি। তার সামনে যে ঘটনা ঘটলো সেই ঘটনা পুরানো ইতিহাস তুলে চেয়েছিল যে যাদের প্রশাসনের একটু টনক নড়ে, সেই দৃষ্টি, আদারওয়াইজ কোনো দৃষ্টি নেই, যে সাধারণ মানুষের প্রাণটা বাঁচে এবং প্রশাসনের টনকটা নড়ে। সরকার অনুষ্ঠান বয়কট, মন্ত্রিত অনুষ্ঠান বয়কট, এগুলো আমরা করতে পারি। এরপরে সময়টা বলেছেন যে বনটা তো আর 1 সপ্তাহ পিছলো বা 15 দিন, কিন্তু এর আগে আমরা এগুলো জিনিস করতে হবে। একটা যখন মন্ত্রী অনুষ্ঠান হয়ে না, ডিসি যখন ডাকছে, প্রেসমিট সাংবাদিক যাচ্ছে না, হ্যাঁ, যখন আমরা সরকার অনুষ্ঠান বয়কট করবো, মন্ত্রী অনুষ্ঠান বয়কট করবো, এমএলএ অনুষ্ঠান বয়কট করবো, সাংবাদিকরা অটোমেটিক কেন করছে তখন একটা এইভাবে একটা প্রেশার ক্রিয়েট যদি না করি আমরা, তাহলে আমার মনে হয় কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন লক্ষ্মীপুরে সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদারের উপর প্রাণঘাতী হামলা এবং শিলচর শহর সংলগ্ন কাটাল রোড পয়েন্টে সাংবাদিক সায়েদ হোসেন লস্কর ওরফে হিমু লস্করকে চরম হুমকি প্রদানের পরিপ্রেক্ষিতে আজ শিলচর প্রেস ক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন শ্রী বিকাশ চক্রবর্তী মহাশয়। এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বেলা 11টায় কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্ণা, বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ধর্ণা বিক্ষোভ কর্মসূচিতে সর্বস্তরের সাংবাদিককে সামিল হওয়ার জন্য কাল বেলা 10টায় শিলচর প্রেস ক্লাবে উপস্থিত হওয়ার জন্য বিনম্র অনুরোধ রাখছি। একই সঙ্গে এই অঞ্চলের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন কর্মসূচি আহ্বান করা হয়েছে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে। এতে
মাস কমিউনিকেশন বিভাগের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরও যোগ দিতে আমরা অনুরোধ জানাবো। এছাড়া অন্যান্য ছাত্র সংগঠন যারা এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মুখর হতে চায় তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের এই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করতে। বরাকভ্যালি ইলেকট্রনিক মিডিয়া ব্যামা তার সাথে শিলচর প্রেস ক্লাব যৌথভাবে আমরা আন্দোলনের পথে যাচ্ছি। আগামী দিনে অর্থাৎ কালকে 11টার সময় যে ধর্ণা আমরা সমর্থন করছি এবং বরাক উপত্যকার প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা প্রদান সেই দাবিটাও আমরা তুলে রাখছি। কাটিগড়া সাংবাদিক ইমাদুদ্দিন মজুমদারের উপর হামলাকারীদের 3 দিনও গ্রেফতার করতে ব্যর্থ হওয়া কাটিগড়া থানার সামনে ধর্নায় বসলেন কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কর্মকর্তারা। পূর্ব ঘোষণা মতে সোমবার সকাল 11টা থেকে থানার সামনে গিল্ডের কর্মকর্তারা ধর্নায় বসেন এবং তারা সাফ জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার না করা হবে ততক্ষণ তারা ধর্মঘট চালিয়ে যাবে। তাদের ধর্মঘটে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের কর্মকর্তারাও তাদের প্রতি অনুভূতি জানিয়েছেন। আপনারা হয়তো সকলেই জানেন, গত শনিবার কালাইন লক্ষ্মীপুরে একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, যাতে 2জন ব্যক্তি প্রাণহানি ঘটেছে। সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত। সেই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের 3 জন কর্মকর্তা ইমাদুদ্দিন মজুমদার, সুপ্রিয় দত্ত এবং রফিক আহমেদ চৌধুরী ওনারা নিগ্রহের শিকার হয়েছিলেন। বিশেষ করে ইমাদদার উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। জাতীয় সড়কের উপর ওনাকে ফেলে আর কিছু দুষ্কৃতিকারী ওনার উপর প্রাণঘাতী হামলা চালায়। ওই দিনই ইমাদদাকে ডাক্তার দেখানো হয়। ওই দিনই কিন্তু কাটিগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। তো ঘটনার এত ঘন্টা পরও প্রায় 3 দিন হতে চলছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সদার্থক ভূমিকা পাচ্ছি না। গতকাল আমরা কাছাড়ের মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে কাটিগড়ার ওসির মারফত একটি স্মারকপত্র প্রেরণ করেছিলাম যে যদি আজ অর্থাৎ সোমবার সকাল 10টার মধ্যে যদি আসামিকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা ধর্নায় বসব। আমাদের কথা কেউ কর্ণপাত করেননি, তাই আমরা বাধ্য হয়ে আজ কাটিগড়া থানা চত্বরেই আমরা ধর্নায় বসেছি। আমাদের সঙ্গে অনেক দল সংগঠন। বড়খলা কেন্দ্রে অন্নপূর্ণাঘাট ও মাসুঘাট জীবিতে একটি পুলিশ চৌকি বসছে। সোমবার পুলিশ চৌকি বসানোর জন্য জায়গা পরিদর্শন করেন বিধায়ক কিশোরনাথ, ডিআইজি দিলীপ কুমার দে ও পুলিশ সুপার বানোয়ারি লাল মিনা সহ অন্যান্যরা। বিধায়ক কিশোরনাথ জানিয়েছেন রাজ্যে 7টি রিভার পুলিশ স্টেশন রয়েছে। এবার আরও একটি রিভার পুলিশ স্টেশন হয়েছে, যেটা হচ্ছে অন্নপূর্ণাঘাট রিভার পুলিশ স্টেশন। সোমবার অন্নপূর্ণাঘাট রিভার পুলিশ স্টেশনের জায়গার জন্য ছোট দুধপাতিল জিপিতে প্রায় 8 বিঘা একটি জমি পরিদর্শন করেন। এছাড়া বিধায়ক জানিয়েছেন বাগমারা পুলিশ স্টেশনও বানানো হবে, সেই জায়গাতে একটি দমকলও বসানো হবে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন ছোট দুধপাতিল জিপি সভাপতি রঞ্জিত সরকার, বড়খলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, মণ্ডল সাধারণ সম্পাদক অজিত দাস, ওবিসি মোর্চার সম্পাদক কাছাড় জেলার অমলনাথ। মালুগ্রামের শিলচর হেল্পিং এইডের সমাজসেবামূলক কাজ অব্যাহত রয়েছে। রবিবার গভীর রাত পর্যন্ত ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা কম্বল বণ্টন করেছেন অসহায় মানুষের মধ্যে, যাতে করে তারা শীতের কবল থেকে কিছুটা বাঁচতে পারেন। গনিয়ালা থেকে বের হয়ে মেডিকেল কলেজ পর্যন্ত যান সংগঠনের কর্মকর্তারা। রাস্তার পাশে কিংবা কোনো দোকানের বারান্দায় রাত কাটানো অসহায় মানুষের মধ্যে তারা কম্বল বণ্টন করেন। এদিন মোট 30টি কম্বল বণ্টন করেছেন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন শঙ্কর দাস, মনতোষ ধর ছাড়াও শিলচর হেল্পিং এইডের সহসভাপতি বিপ্লব দাস, কার্যকরী সদস্য পার্থ দে, অমর দাস প্রমুখ। 10:30টার সময় বের হই শিলচর গনিয়ালা থেকে কম্বল বিতরণের জন্য। আমরা আজকে টার্গেট করেছিলাম 30 জনকে কম্বল বিতরণ করব। সেই হিসাবে আমরা 30 জনকে কম্বল দিয়েছি। আমরা
শুরু করেছি বাওয়েল পয়েন্ট থেকে। বাওয়েল পয়েন্টের সামনে একজন বয়স্ক ভদ্রলোকের মাধ্যমে আমরা শুরু করেছি। এরপরে আমরা প্রেমতলা রাঙ্গিরখাড়ি হয়ে আমরা মেডিকেল কলেজ পর্যন্ত যাই। সেখানে গিয়ে যারা এই শীতে অসহায়ভাবে রাস্তার পাশে কিংবা কোনো একটা ঘরের কোণে বসে রয়েছে ছিল, তাদেরকে আমরা কম্বল বিতরণ করি। আমাদের শিলচর হেল্পিংয়ে সীমিত ক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের করিমগঞ্জ মদনমোহনজির আখড়া 64 মহন্তের ভোগ দেওয়া হয়। এ উপলক্ষে বিশেষ পূজা পাঠ করেন শ্রী প্রভুপাদ বিনয়কৃষ্ণ গোস্বামী ও প্রভুপাদ পার্থসারথী গোস্বামী। এদিন নামকীর্তন ছাড়াও ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রয়াত অনিল চন্দ্র সরকার ও আরতি সরকারের স্মৃতির জন্য 64 মহন্তের ভোগ দেওয়া হয়েছে এদিন।